সন্দেশখালী ত্রিমোহিনী এলাকা এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল। আমার সঙ্গে রয়েছে ভাস্কর, আমার সঙ্গে অনুপম রয়েছে। আমি প্রথমে ভাস্করের কাছে যাব। ভাস্কর, তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি কি জানাও। একদমই সৈকত, আমরা সকাল থেকে দেখাচ্ছি সন্দেশখালীর মানুষ কিভাবে রাস্তায় নেমে গণপ্রতিরোধ করছেন। শোনাবো স্লোগানটা শোনাবো। আপনারা শাস্তি দাবি করছেন। শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহান কোথায়? আজকে কি এমন হয়ে গেল যে আপনাদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা সৈকত আমরা দেখাচ্ছি, অনুপম আমাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে শোনাবো সাধারণ মানুষ যারা রাস্তায় নেমে গণপ্রতিরোধ করছেন তাদের কথা শোনাবো। আজকে আপনারা রাস্তায় কেন? প্রতিবাদে নেমেছি, অথচ আমাদের কোনো সুরক্ষা হচ্ছে না, আমাদের ওজন কেস হচ্ছে, অথচ যাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি তাদেরকে কোনো কেস খাবারই বলছেন আপনাদের সঙ্গে অন্যায় হচ্ছে আর অভিযোগের আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছে পুলিশ। হ্যাঁ, আমাদের নামে কেস হয়েছে। এটা কেন হচ্ছে? আপনারা সাধারণ মানুষ তাই? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমাদের টাকা নেই, পয়সা নেই, আমাদের লাঠি আর আমাদের মুখ। কেন টাকা পয়সা দিলে কি অভিযোগ নেয় এরকম ব্যাপার? হ্যাঁ, পুলিশের তো ওইটাই করে। আচ্ছা, পুলিশ কি আপনাদের অত্যাচার চলেছে? আপনারা বলছিলেন, অনেকে শুনছিলাম যে কারোর ভাতের থালা লাঠি মেরে ফেলে দিয়েছে। কি কেন এই রাজ্যে মহিলাদের সম্মান থাকবে না? আপনাদের অপরাধ কি? আপনারা গরিব, আবার জল কেন? এই তো সরকার বলে উন্নয়ন হয়েছে, উন্নয়ন কোনো কিছু নেই। এসব গরিব মানুষগুলো তো হাহাকার করেছে। সরকার তো বলে উন্নয়ন হয়েছে। উত্তম সরকার বসিয়েছে, শিবু হাজরা বসিয়েছে, ওদের যতগুলো ঘের আছে, ওই ঘরে ডিপটি কল আছে, ওই ঘরে বলছেন কিছু নেতার সব আছে, আপনাদের কিছু নেই। আমাদের তা নিয়ে ওরাই বোঝাই করে নিয়েছে। আপনারা তার মানে বঞ্চিত হয়েছে। আপনারা বঞ্চিত হয়েছে। আমাদের জোর করে জমি জায়গা কেটে নিত। আমাদের যে পায়খানা ঘর, আমাদের ডিপটি কল, আমাদের যারা প্রাপ্য ওইগুলো ওরাই নিয়েছে। নিয়ে ওরা এই যে জলকর করেছে, এই যা ঘের বাড়ি যা করেছে, ওরাই সেই কল বসিয়েছে, ওই পোল্ট্রি ফার্মে জল দেওয়ার জন্য করে নিয়েছে। এবং একাধিক অভিযোগ রয়েছে। এবার সরাসরি চলে যাবো অনুপমের কাছে। অনুপম, তুমি যেখানে রয়েছো, সাধারণ মানুষের ক্ষোভ একেবারে বিস্ফোরক। কি বলছেন সাধারণ মানুষ, শোনাও। দেখো, প্রায় 4.5 ঘন্টা অতিক্রান্ত হতে চললো, আন্দোলন এখনো চলছে। আমি যে বিষয়টা নিয়ে তখন দেখাচ্ছিলাম, এফআইআর এর কপি আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখিয়েছি। এফআইআর কি নেওয়া হলো? আপনাদের এফআইআর কি নেওয়া হয়েছে? না, এখনো পর্যন্ত আমাদের এফআইআর নেওয়া হয়নি। এফআইআর লেখা হচ্ছে, কালকে রাতে দেওয়া হয়েছে, সেটা তো নেয়নি প্রথমত। আর যদি কালকে যার নামে এফআইআর দেওয়া হয়েছে বলছে আমরা তাকে তুলেছি, কিন্তু তাকে এখনো পর্যন্ত হয়তো থানার ভিতরে রাখা হয়েছে, আমাকে দেখানো হয়নি। আমরা চাইছি তাকে আমাদেরকে দেখিয়ে দিই, আমাদের এফআইআরটা নিক। আর আমাদের যে সাধারণ ছেলেরা, পুলিশ এফআইআর না নিলে কি করবেন? কি করবো? আমাদের এই তো পুলিশ প্রশাসন দেখুক আমাদের অবস্থা। আজকে মেয়েরা রাস্তায় নেমে এসছে, প্রশাসন আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিক, আমাদের সম্মান ফিরিয়ে দিক। কারণ আমরা তো আজকে রাস্তায় নেমেছি তাদের জন্য, যারা আজকে আমাদের কোন ঠাসা করে দিচ্ছে, আমাদের বাড়ির ছেলেদের উপর অত্যাচার চালাচ্ছে। বাড়ির ছেলেদের যারা কাল রাতে এসে মেরে গেছে, তাদের বিরুদ্ধে আমরা অ্যারেস্ট করেছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কিছু করেনি। কিন্তু আমাদের সাধারণ ছেলেদেরকে ধরে নিয়ে থানা ঢোকাচ্ছে, অ্যারেস্ট করছে। কি অত্যাচার চলে আপনাদের উপর এখানে? বিশাল অত্যাচার চলে। রাতের পর রাত ছেলেদের ডেকে নিয়ে মারধর করা, অফিসি এটা উত্তম সর্দার আর ওই শিবু হালদার
আপনারা পুলিশকে কোনোদিন বলেননি? আমরা পুলিশকে বলে তো পুলিশ নেবে না তো আমাদের কথা। আমাদের কথা কোনো পুলিশ নেয়নি। কাছে যাও, শিবহাজারের কাছে যাও বিচার চাইতে, সেখানে গিয়ে বিচার হবে আমাদের, এখানে কোনো বিচার নেই। কোথায় বিচার চাওয়ার জন্য যেতে বলে? শিবহাজারের কাছে পার্টির অফিসে চলে যায়, পার্টির অফিসে বিচার করবে, এখানে কোনো বিচার হবে না। না হলে বলবে যে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা যদি কোনো কথা বলি তা বলে কি যে শিবু হাজরার কাছে যাও, শিবু হাজরার কাছে সব বিচার, পুলিশ পাঠিয়ে দেয় শিবু হাজার। সব শিবু। পুলিশ যা কিছু হয় বলে কি যে ওখানে দাদা আছে, দাদার কাছে চলে যাও, ওখানে দাদা যা সিদ্ধান্ত করবে সেটাই হবে। আমরা কিছু এর উপরে আমরা কিছু করতে পারবো না। একদমই তাই, লাঠি হাতে এই মুহূর্তে। আপনারা লাঠি নিয়ে নামলেন কেন দিদি? লাঠি নিয়ে নামতে হলো কেন? আত্মরক্ষা? আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই। অত্যাচার সন্দেশখালী শান্তিপূর্ণ জায়গা, সেটা আগের মতন ফিরে পেতে চাই, আমরা ফিরে পেতে চাই। আপনারা কি চাইছেন? দেখতেই পাচ্ছি এক আজব যুক্তির সামনে আসছে, যেখানে মনে হচ্ছে এটা ভারতবর্ষ নাকি সন্দেশখালী ভারতের বাইরে। পুলিশের কাছে গেলে বলা হচ্ছে শাহজাহানের কাছে চলে যাও, বলা হচ্ছে অন্যদের কাছে চলে যাও, পার্টি অফিসে যাও। আমরা একবার সৈকতের কাছে যাব। সৈকত, আজব আজব যুক্তির সামনে আসছে, তোমার সামনে যারা রয়েছেন তারা কি বলছেন? সাধারণ ছেলেগুলোকে ছেড়ে দেওয়া হোক। আর প্রথম কথা, আমাদের এই যে যদি অ্যারেস্ট করে দেওয়া হয়, দেখো এমন একটা অরাজকতা তৈরি হয়েছে। আমার আশপাশে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকের আপনাদের এমন কি পরিস্থিতি হলো যার জন্য আপনারা লাঠি নিয়ে রাস্তায় নামলেন? আপনারা কি অত্যাচারিত? কি পরিস্থিতি হলো? শিবু হাজরার লোক ওর ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তারা বলে কিনা ওই অন্য পার্টি দিয়েছে, ওদের লোকের সব জ্বালিয়ে সব কিছু করেছে, ওরা দিয়েছে। দিয়ে আর বলছে কি যে ওই বিজেপির লোকে দিয়েছে। আর 2-3 বছর আমাদের ভোট দিতে দেয় না, 2-3 বার ওরাই ভোট দিয়ে নেয়। আপনারা আপনাদের ভোট দিতে পারেন? দিতে পারি না আমরা। আপনারা আপনাদের ভোট ওরা দিয়ে নেয়, ভোট ওরা দিয়ে নেয়, আমাদের ওরাই দিয়ে নেয়, ওরাই দিয়ে নেয়, ওরা নিজেরাই নিয়ে নেয়, আমাদের দিতে দেয় না। হ্যাঁ, আমাদের বুধ ঘরে যেতে দিচ্ছে না। যাওয়ার আগে হাফ রাস্তা থেকে ঘাট ধরে বার করে দিচ্ছে। ওরা হাঁটো, যদি আসো তোমাদের মুন্ডু চলে যাবে। এটা কে বলছে? এ সব উত্তম সরকার, উত্তম সরকার শিবু হাজরা। আবার আমরা যদি বলি এটা কি হবে? হ্যাঁ, উত্তম সরকার বলেছে, বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। আমরা ভাঙা ঘরে বাস করতে চাই, আমাদের কলে জল নেই। কি চাইছেন আপনারা? কি শাস্তি? ফাঁসি চাই, ফাঁসি চাই। কি শাস্তি চাই? হাতটা ভেঙে গুড়িয়ে দেবো। কি শাস্তি চাই? হাতটা ভেঙে দিতে হবে। ফাঁসি চাই। আমরা কাজ করি, আমাদের টাকা দেয় না। জব কার্ডের কাজ করে সেই টাকা ওদের হাতে তুলে দিতে হয়, আমাদের টাকা দেয় না। বলুন। খেলবো, ওর মুন্ডুই বল খেলবো, ওর মুন্ডুটাই আমাদের দরকার। আমাদের যেরকম নিয়েছে ওদেরকে আমরা নেবো। অর্থাৎ বিশাখা, আজকের এই আমার চারিদিকে যে মহিলারা, বিশেষত যে মহিলারা আজকের এখানে প্রতিরোধ করতে নেমেছেন, রাস্তায় নেমে এসেছেন, লাঠি হাতে রাস্তায় নেমে এসেছেন, তাদের একটাই দাবি, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তাদের ফাঁসি চাইছেন। এতটাই অত্যাচারিত আজকের, এতটাই অত্যাচারিত। দাদা, আপনার কাছে আসবো, বলুন কি ধরনের অত্যাচার আপনাদের ফেস করতে হবে? আমাদেরকে বাড়িতে গিয়ে বলছে তোরা এখানে দূর হয়ে যাচ্ছে, 50,000 টাকা 20,000 টাকা করে দিয়ে তোরা বিদেশে চলে যা, তোদের জমি জায়গা আমরা চাষ করে খাবো। আমাদের ঘরে বাড়ি ওরা দখল করবে, আমাদেরকে ঘরে থাকতে দেবে না। আপনাদের জমি দখল করে নিয়েছে। আজকে 5 বছর কোনো কেউ লিজ পায় না, কোনো লিজ পায় না। বলছে তোরা 20,000 50,000 টাকা করে দিয়ে তোরা বিদেশে চলে যা, তোদের বউ বাচ্চা আমরা দেখবো। এটা কে বলছে? শিবু হাজরা, উত্তম।